হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকে জামতুল রেল স্টেশন থেকে। আজকে আমরা এখানে হালিম খেতে আসছি। এখানে গরুর বড় বড় নেহারি এবং পায়া বিক্রি করা হয়। সেই জিনিসটাই আজকে খাবো এবং আপনাদের সাথে তুলে ধরবো। তো বন্ধুরা, সাথেই থাকবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি জামতুল বাজারে। ভাই ভাই নেহারি হালিম আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। দেখেন কত ধরনের আইটেম হয়, তার বিভিন্ন ছবি দিয়েছে। তো বাজারটা এসে দেখতে পেলাম মোটামুটি বিকেলবেলা এখানে মানুষজন দিয়ে ভরপুর, কারণ এখানে হালিম খেতে মানুষজন বিভিন্ন জায়গায় থেকে এসেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সেই বিখ্যাত জামতুলের একটা নেহারির দোকানে প্রবেশ করতেছি। প্রবেশ করতেই দেখতে পেলাম এখানে দেখেন প্লেটে কত সুন্দরভাবে তারা গরুর পায়া এবং নেহারি সাজিয়ে রেখেছে। দেখেন একদম মানে খাওয়ার মতো। দেখেন কি সুন্দর একটা কালার আসতেছে। প্রিয় বন্ধুরা, আমরা দোকানের ভিতরে প্রবেশ করব। তো এক পাশে এরকম নেহারি দেখতে পাচ্ছি, অন্য পাশে এখানে তন্দুর রুটি বানানো হচ্ছে বা নান রুটি যেটাকে বলা হয়। দেখেন প্রিয় বন্ধুরা, আর দোকানের ভিতরে আমরা প্রবেশ করতেই দেখতে পেলাম অনেক মানুষ তন্দুর রুটির সাথে বা এমনিতেই নেহারি হালিম তারা খাচ্ছে। দেখেন পুরো দোকান ভর্তি মানুষ, চারদিকে বসে বসে তারা নেহারি হালিম খাচ্ছে। এটা কি কি নিছেন আপনি? এই যে যা দেখতেছেন, এটা কত টাকা নিছে? 200 কি 250 টাকা, 250 ভাই কোথা থেকে আসছেন? এক টাকা দাম নেবেন বন্ধু আর কি। তো আমরা ওই দোকানটি ঘুরে দেখে পাশের আর একটা দোকানে প্রবেশ করলাম। তারা ডাকাডাকি করতেছে। তো ভিতরে ঢুকতেই দেখতে পেলাম একটি পাত্রের ভিতরে এখানে অনেকগুলো নেহারি এবং গরুর পায়া যেগুলো সেগুলো সাজিয়ে রেখেছে। এবং সামনে এক মামা দেখেন প্লেটে বিক্রি করতেছে। এটা হয়তো পার্সেল হবে। এইখান থেকে আপনারা পার্সেলও নিতে পারেন, আপনারা বাসায় নিয়ে যেতে পারবেন। দেখেন অনেক বড় একটা নলি তুলেছে, এটা সম্ভবত নলি। তো এগুলো এখানে অনেক ভালো কোয়ালিটি এবং গ্রামের ভিতরে অনেক নাম করা। তো আমরা ঘরের ভিতরে প্রবেশ করলাম। দেখেন অনেক সুন্দর পরিবেশ। তো এই পরিবেশে বসে দেখেন অনেকজন মানুষ খাওয়া দাওয়া করতেছে। এখানে শুধু এই জিনিসগুলোই বিক্রি করা হয়, নেহারি এবং হালিম। আপনারা যদি এই বাজারের মধ্য দিয়ে যেতে শুরু করেন তাহলে সবাই যারা হালিমের দোকানদার আছে সবাই কম বেশি তারা ডাকবে। তো আমিও আর একটা দোকানে গেলাম, এখানেও দেখতে পাচ্ছি সেম হালিম এবং তন্দুর রুটির ব্যবস্থা আছে। বাট এই দোকানটা ঘুরে আমার কাছে দেখে মনে হলো অতটা জনপ্রিয় না, কারণ এখানে লোকজন কম এবং খাবার দাবারের যে পরিবেশ সেটা দেখে মনে হলো যে বাজারে যে আরও কয়েকটি দোকান আছে তার থেকে এটা একটু নিম্ন টাইপের। তো আমরা এখানে খাইনি, বাট ঘুরে ঘুরে আগে বাজারটা দেখতেছি। তো প্রিয় বন্ধুরা, আমরা সেই আগের দোকানে আসলাম। দেখেন এখানে তন্দুর রুটি বানানো হচ্ছে এবং আরও কিছু ভাইয়েরা সামনে খাচ্ছে। তো আমরা তাদের সাথে একটু কথা বলবো। দেখি ভাইয়াকে জিজ্ঞেস করি কিছু। ভাইজান কোথা থেকে খেতে আসছেন? চণ্ডীদাস গাছি তোমার কয় না কি কি খাচ্ছেন এখানে? তো রুটি আর হচ্ছে নেহারি। কত টাকা নিছেন এখানে? এখানে 250 টাকা। আপনি একাই আসছেন? না না, আমরা 4 জন। আপনার এই যেগুলো ভাই, আপনি পাইপ রক মিক্স খাবেন এটা 300 টাকা, আর রকের আপনার হাফ হবে 400 টাকা, ফুল 250 টাকা। অনেক দূর দূরান্ত খাইতে এসে যেরকম বেলকুচি, সিরাজগঞ্জ, তামাই, সিরাজগঞ্জ রোড, পদ্মার মোড়, সিরাজগঞ্জ, ঘাটা, লুল্লাপাড়া এবং কি ঢাকা থেকেও আসে। এখানে প্রতিদিন কত টাকা বিক্রি প্রতিদিন আমাদের এখানে বিক্রি হয় 60 থেকে 70 হাজার টাকা প্রতিদিন আমাদের সেল হয়। আপনারা এগুলো সংগ্রহ করেন কোথায় থেকে? আমরা এগুলো সংগ্রহ করি তামাই, বেলকুচি, সিরাজগঞ্জ, কাঠেরপুল, প্রজেক্ট, মানে আমাদের আশেপাশে। অন্য প্রজেক্টের ওগুলো কোনো আমরা মাল বাইরে এক্সপোর্টের মাল ব্যবহার করি না ভাই। আমার ব্যবসার বয়স এই জায়গায় 9 বছর হলো। এখানে কোন পিস কত টাকা? আপনার এই যেগুলো পিস পাবেন 150 টাকায়, আর আপনার এই যেগুলো পাইপ রক মিক্স পাবেন আপনার ফুল 250 টাকায়, আর একদম স্পেশাল পাবেন পাইপ রক মিক্স একদম স্পেশাল পাবেন 300 টাকায়। প্রিয় বন্ধুরা, আমরা স্পেশাল যে 300 টাকা আছে সেই 300 টাকার পায়াটা আমরা অর্ডার দিলাম। তো আমরা এখন অপেক্ষায় আছি। আমার ফ্রেন্ড আমার সাথে আছে, বাট ও নাকি খাবে না, ওর পেট খারাপ। তো আমি একাই একটু খেয়ে টেস্ট করব কেমন।
তো আমরা সেই অর্ডার দিয়ে অপেক্ষা করার পরে দেখেন আমরা সেই নলিটি পেয়ে গেছি। তো আমার ফ্রেন্ড খাবে না, বাট ওর দেখে নাকি লোভ লাগতেছিল, তো দেখেন সামনে নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, অনেক বড় একটা নলি আমরা নিয়েছি। সেই জিনিসটা খাবো এবং ট্রাই করে দেখব আসলে এটা খেতে কেমন। তো এতটুকু প্লেটে যেটুকু চামচ দিছে এটা দিয়ে আসলে খাওয়া সম্ভব না, বাট যেটুকু ঝোল আছে ওইটুকু খেয়ে আমি হাত দিয়েই ট্রাই করব আসলে কেমন। কিরম লাগতেছে? সেরম স্বাদ, এত স্বাদ কি? তো আমি পায়াটা হাতে নিলাম, হাতে নিয়ে আসলে ওজন অনেক অনেক বড় পায়া, মোবাইলে আসলে কতটুকু দেখা যাচ্ছে। তো মনে হলো যে এত বড় একটা পায়া খাবো আর সেলফি তুলবো না, এটা হয় নাকি? তো আমার ফ্রেন্ডকে দিলাম যে খাওয়ার সময় তুই কয়টা ছবি তুলে দে। তো বোতলটা সরাই দিয়া ছবি তুলতে নিলাম। দেখেন ছবির জন্য হাতে সেই পায়াটা নিয়ে পোজ দিতেছি। তো কয়েকটা ছবি তুললাম, তারপরে খাওয়া শুরু করে দিলাম। যত বড় নেহারি নিয়েছি, তো আমার খাওয়া দেখে চারদিকে সবাই হাসতেছিল। আমার বিপরীতে অনেকগুলো মেয়ে ছিল, তারা এরকম খাওয়া দেখে আসলে সবাই হাসতেছিল। তো আমি খাইতে একটু লজ্জাও পাইতেছিলাম আর কি। বাট এই নেহারিটা খেতে অনেক সুন্দর লাগতেছিল, একদম স্পাইসি স্পাইসি একটা ভাব, মানে একটা ঝাল ঝাল ভাব, অনেক সুন্দর লাগতেছিল। এরকম নেহারি আমি ঢাকায়ও কখনো খাইনি। বড় একটা শিখ দিয়েন, শিখ একটা শিখ দিয়েন। দেশে সবকিছু দাম বেশি, তাই দেন না। এটা আড্ডি দিছে কখন থেকে খাইতেছি, দেখছেন? শুধু আড্ডি খাইতেছি, গোস্ত কেনার সামর্থ্য নাই। কত বড় আড্ডি নিচ্ছি দেখছেন, পুরাই পায়া। চাইলে মারামারি করা যাবে, দেখছেন? কাছে রেখে দিবেন, এটা মাথায় বাড়ি দিলে সব শেষ। তো এক ভাই শিক নিয়ে এসে ভিতরের যে নেহারি বা ক্যালসিয়াম ছিল সেটা বের করে দিল। তো সেটা আমরা তারপরে খেলাম। খাওয়ার পর আসলে অনেক ভালো লাগলো, বাট এত বড় হাড্ডি খেতেও অনেক সময় লাগে, আর এভাবেও খাওয়া যায় না। দেখেন একদম গরমে ঘেমে গেছি। তো আমরা খেয়ে দেখলাম, অনেক ভালোই লাগতেছিল আমার কাছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, সিরাজগঞ্জ জেলার জামতুল রেলওয়ে স্টেশনে। প্রতিদিনই বিক্রি করা হয়, বাট এইখানটায় শুক্রবার দিন বেশি বিক্রি হয়ে থাকে এই নেহারি, হালিম এবং গরুর পায়া।